আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে নিয়েছি 2 পিস মাছ, রুই মাছ। রুই মাছের যে পেটিটা থাকে সেই পেটিটাই নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর এখানে হলুদের গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পর আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আধা ঘন্টা পর গরম তেলের মধ্যে ভেজে নেব। প্রথমে দিয়ে দিলাম সরিষার তেল, এরপরে 2 পিস মাছ দিয়ে দিলাম। একটা টমেটো 2 ভাগ করে কেটে দিয়েছি। 2টা আলু পাতলা সাইজ করে কেটে দিয়েছি। রসুনের কয়েকটা কোয়া, 5টা কাঁচামরিচ ভালো করে তেলের মধ্যে ভেজে নিব। আর এইভাবে যদি ভর্তা করেন তাহলে ভর্তাটা অনেক বেশি মজা হয়। সবগুলো দিয়ে আজকে ভর্তায় বানিয়ে নিব। গরম গরম ভাতের সঙ্গে এই ভর্তা থাকলে আর কি লাগে। কাঁচামরিচগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন তুলে নিব। রসুনগুলোও ভেজে নেওয়া হয়ে গেছে, সবগুলো রসুন এখন তুলে নিব। এরপরে আলুগুলো ভেজে নিয়েছি। বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং ভাজাও হয়ে গেছে, সবগুলো তুলে নিব। এরপরে এখানে দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, তেলের মধ্যে ভেজে নিব। কড়া করে ভাজা যাবে না, হালকা করে ভেজে নিব। যখন পেঁয়াজটা একদম নরম হবে তখন এটাকে তুলে নিব। হয়ে গেছে, এভাবেই তুলে নিব, বেশি ভাজলে আবার তিতা করবে। এরপর টমেটো তুলে নিব। টমেটো একেবারে ভাজা হয়ে গেছে, নরম তুলতুলে হয়ে গেছে। এরপর মাছগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন তুলে নিব। বেশি ভাজলে মাছটা আবার চিমড়া হয়ে যায়, মানে শক্ত হয়ে যায়। ঠান্ডা হওয়ার পর মাছের কাঁটাগুলো বেছে নিব। পেটির মধ্যে খুব একটা কাঁটা থাকে না, যে কয়টা থাকে ভালো করে বেছে নিতে হবে, মাখার সময় না হলে আঙুলের মধ্যে ফুটে যাবে। সবগুলো কাঁটা ভালো করে বেছে নেওয়ার পর মাছটাকে একেবারে মিহি করে নিব। এরপর এখানে লবণ দিব সামান্য একটু, যেহেতু মাছের মধ্যে লবণ দেওয়া আছে। এরপর মরিচগুলো ভালো করে মিহি করে নিব। মিহি করে নেওয়ার পর সবগুলো একসঙ্গে মেখে নিব। আর এই ভর্তাটা হাত দিয়ে বানালেই অনেক বেশি মজা হয়, বাটাবাটির কোনোই প্রয়োজন নেই। আলাদা করে সরিষার তেল, পেঁয়াজ দেওয়ারও কোনো প্রয়োজন নেই, সব কিছুই দেওয়া হয়ে গেছে আগেই। ভালো করে মেখে নিচ্ছি। গরম ভাতের সঙ্গে এই ভর্তা যদি থাকে আর কি লাগে, আমার কাছে তো অনেক বেশি মজা লাগে। তাই কয়দিন পর পর এই ভর্তাটা বানিয়ে নিই আর গরম ভাতের সঙ্গে খেয়ে নেই, অনেক বেশি মজা হয়। আমার এই ভর্তা রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর বাসায় একবার হলেও এই ভর্তাটা বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন, অনেক বেশি মজা হয়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।